গত 24 তারিখ রমজানে সকাল 7:50 আমার বাড়িতে একদল সন্ত্রাসী এসে প্রকাশ্যে গুলি করে। গুলিতে নারী, শিশু, শিক্ষার্থী সহ প্রায় 16 জন আহত হয়। এই ভিডিও দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। অস্ত্র সন্ত্রাসীরা গুলি করার আজকে 1 মাস পার হলেও এখনও গ্রেপ্তার হয় নাই। অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকা সংরক্ষিত অস্ত্র দিয়ে আমাদেরকে আবার হত্যার পরিকল্পনা করতেছে। সেই সাথে অবৈধ ইয়াবা বা অস্ত্রগুলো আমাদের গায়ে দিয়ে ওরা ফাঁসানোর চেষ্টা করতেছে। আসলে আজকে আমরা প্রশাসন এবং দেশবাসীর কাছে জীবন রক্ষার জন্য সংবাদ সম্মেলন করতেছি। আসলে আমাদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ, খুব ঝুঁকির মধ্যে আমরা বসবাস করতেছি। প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে। উজান টেইলরের সন্ত্রাসীরা, অস্ত্র সন্ত্রাসীরা যারা প্রকাশ্যে গুলি করছে, এরা বদরকালী থেকে আরেকজন প্রকাশ্যে গুলি করা এই শহীদুল ইসলাম নামের সন্ত্রাসীকে নিয়ে এসে এখন পরিকল্পনা করতেছে। প্রথমত আমাকে এই কক্সবাজার প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছে। সেখানে আমাকে ওরা প্রথমে ছাত্রলীগ ট্যাগ দিছে। ছাত্রলীগ ট্যাগ দিয়ে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলনের পরে আমি ওনাকে বললাম, আপনি আমাকে চিনেন? ও চিনি না। তাহলে ব্যানারের ছবিটা কি আমার সংবাদ সম্মেলন কেন করতেছেন আমার বিরুদ্ধে? এটা বলার সাথে সাথে চলে গেছে। এই ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে। এরপরে গতকালকে এসে আবার সম্মেলন করছে শহীদুল ইসলাম এই ইয়াভাবে সেই ট্যাগ দিয়ে। পুরো হচ্ছে গিজগিজির মতো রং পাল্টায়। কিছুক্ষণ ইয়াভাবে সেই ট্যাগ দেয়, কিছুক্ষণ ছাত্রলীগ ট্যাগ দেয়, কিছুক্ষণ সমন্বয়ের ট্যাগ দেয়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমাকে বিএনপি ট্যাগ দিছে। আমার বাড়িতে এসে প্রকাশ্যে গুলি করে ওরা আমাদের গুলি করার ঘটনাকে নিচে ফেলার জন্য, গুলি করার ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য এখন আবার আমাদের নিয়ে নাটক করতেছে। কখনো ইয়াভাবে সেই ছাত্রলীগ, কখনো সমন্বয়ক। এখন আমাদের জীবন খুবই হুমকির মধ্যে। আমরা প্রশাসনের কাছে, আমরা জনসাধারণের কাছে আমাদের জীবন রক্ষার বাণী হিসাবে আজকে সংবাদ সম্মেলন করতেছি। আমরা নিরাপদ নাই। দেখবেন টুডার টমরু আমাকে এই ইয়াবা দিয়ে না হয় অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিছে। আমি আজকে 7 বছর যাবৎ সমাজ কল্যাণে কাজ করতেছি। আমার হচ্ছে আমি বিভিন্ন সংগঠনের সাথে, দেশ বিদেশি সংগঠনের সাথে আমার এলাকায় আমার দেশের জন্য ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবং মানুষের সামাজিক কাজ করতেছি। আমাকে কেন দমাতে চাচ্ছে না? আমাকে দমাতে চাচ্ছে যেন এই অস্ত্র সন্ত্রাসী রক্ষা পায়। এই অস্ত্র সন্ত্রাসী যদি গ্রেপ্তার হইতো, অস্ত্রগুলো যদি উদ্ধার হইতো, তাহলে ওরা এই পরিকল্পনা করতে পারতো না। সেদিন ভিডিও দিন দেখা গেছে, যেদিন ঘটনা হয়েছে ভিডিওতে স্পষ্ট দেখা আছে, এই বিদ্যা আবুল কালামকে মারতে নিয়ে যায় রমজান রোজা অবস্থায়। ইসরায়েলি স্টাইলে মারতে নিয়ে যাওয়ার পরে ওনার গায়ে অস্ত্র দিয়ে ছবি মেরে চালান দিতে চাইছে। এই যে ছবিটা, গায়ে অস্ত্র দিয়ে ছবি দিয়ে ওনাকে পুলিশের কাছে সুপর্দ করতে চাইছে। ভিডিও যখন ভাইরাল হয়, অনলাইনে ফেসবুকে যখন দেখতে পারে যে হামলার ভিডিও ভাইরাল হয়েছে, তখন ঘটনার মোড়টা পাল্টে যায়। তখন ওরা পুলিশ গিয়ে ওনাকে উদ্ধার করে। এই বদরকালীর সন্ত্রাসী যে শহীদুল ইসলাম, ওনাকে 2020 সালে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওনাকে গ্রেপ্তার করে। পরবর্তী মারামারির একটা মামলা সাজায় ওরা, আওয়ামী লীগ আমলে মারামারির মামলা সাজায় রুফালি বাজারে কয়েকজনের নাম মামলা করে। ওই মামলায় আমার নাম নাই, মিনহাজ উদ্দিনের নাম নাই, ইসমাইলের নাম নাই, ওয়াজউদ্দিনের নাম নাই, জৈনালের নাম নাই। এই সন্ত্রাসীকে ওরা সন্ত্রাসীকে উজানটিয়ার অস্ত্র সন্ত্রাসীরা বদরকালীর সন্ত্রাসীকে ভাড়া করে ব্যানারের পিছিয়ে আমাদের ছবি টাকিয়ে প্রতিনিয়ত আমাদেরকে হেনস্থ করতেছে, সমাজের কাছে আমাদের কালারিং করতেছে। এরা যেন রেহাই পায়। অস্ত্র ঘটনাকে ধামা চাপার জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই অস্ত্র সন্ত্রাসীগুলোকে পুলিশের কাছে আমরা বারবার বলতেছি, কেন গ্রেপ্তার হচ্ছে না? পুলিশ বলে আপনারা খবর দেন, আমরা গ্রেপ্তার করবো। আমরা কি গ্রেপ্তার করার জন্য আমাদের বিশেষ আইন আছে? আমরা জনসাধারণ কীভাবে গ্রেপ্তার করবো? আমরা কীভাবে খবর দিব? সরকারের ক্ষমতা আছে, সরকারের আইন আছে। ওরা কোড অফ কন্ডাক্ট মেনে ওনাদেরকে গ্রেপ্তার করবে। আজকে প্রকাশ্যে আছে অস্ত্র সন্ত্রাসীরা গুলি করার পরে প্রকাশ্যে ঘুরতে পারতেছে বিদায় আমাদেরকে আবার হামলার পরিকল্পনা করতেছে। বদরকালী থেকে আরেক সন্ত্রাসকে ভাড়া করে আমাদের বিরুদ্ধে অপপ্রচারের সাহস পাচ্ছে। আমরা যাবো কোথায়? হয়তো প্রশাসনকে এসে আমাদেরকে গুলি করে মারতে হবে, না হয় অস্ত্র সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। 2020 সালে করোনাকালীন সময়ে আমি যখন চট্টগ্রাম থেকে বাড়িতে আসছি, আমি চট্টগ্রাম কলেজের তখন অনার্স ফোর্থ ইয়ার ছাত্র ছিলাম। করোনাকালীন সময়ে ওনারা অবৈধ অস্ত্র মজুদ, তার সাথে অবৈধ অস্ত্রের ব্যবসা করতেছে। আমি যখন কিছু লোকজন নিয়ে এদেরকে এই অবৈধ ব্যবসার কাজে বাধা দিই, প্রশাসনকে জানানোর চেষ্টা করি। সেই ঘটনাকে কেন্দ্র করে 2021 সালে 9 আগস্ট রাত 10:20 সময় আমাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। উক্ত ঘটনায় আমি 3 বছর 8 মাস, প্রায় 4 বছরের কাছাকাছি জেল কাটে বেরো। আমি আপনার 25 সালের ফেব্রুয়ারি 21 তারিখ বেরো। ঘটনার 1.5 মাসও হয় না। আমি ঘটনার সময় ইতিহাসে ছিলাম, মসজিদে ছিলাম। ওই সময় 24 তারিখ, যে সময় ওনারা আমাদের এখানে বাড়িতে হামলা করে, ওখানে হামলা করে, আমি মসজিদে ছিলাম। আমি মসজিদে থেকেও নিরাপত্তাহীনতায় ভুগছি। ওনারা যে পরিমাণ এলোপাতাড়ি গুলি করছে আমাদের বাড়িতে এসে, ওই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য একটা পাল্টা ডাকাতি মামলা করছে। আমি প্রশাসনের কাছে যেহেতু খালার একটা মামলায় আমি যেহেতু জেলে গেছি, ওইটাকে আবার ওনারা টার্গেট করে
আমাকে 1 নম্বর আসামি করে, একটা ডাকাতি মামলা সাজায়। আমার নামে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক মাধ্যম, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবার গডফাদার, ওনাদের কারণে আমি অনার্স ফুর্তির, আমি আমার কেরিয়ার হারিয়েছি, আমি আমার মান সম্মান হারিয়েছি, আমার বলতে গেলে আমার লাইফটা পুরাটাই ধ্বংস। ওই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আইনের সর্বোচ্চ যে শাস্তি আছে শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এক ভাই বেরিয়ে গর্ত নিয়ে লাগে রাস্তার মধ্যে ফেলাই, হ্যাঁ বাজিয়ে বাজিয়ে তা বুলিয়ে মারে। আর একজন গুরুর বিরুদ্ধে আগে আপনার কিনবে বেড়ানো কেউ বেড়ানো কেউ তোমার বৌদিদার থেকে আর গুলি দিয়ে আর গুলি মারে কিন্তু সাইডের মধ্যে তোমার। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।